التعليم، التزكية، الخدمة، المركز الإسلامي للأعمال الخيرية. শিক্ষা, আত্মশুদ্ধি, সেবা, দাওয়া এই চারটি মূলনীতি ধারণ করে ১৯৮৮ সালে যাত্রা শুরু করে আল মারকাজুল ইসলামী, সংক্ষেপে AMI। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সরকার নিবন্ধিত ও মানব সেবামূলক সংস্থা। মানবতার খেদমতে নিবেদিত এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম রহিমাহুল্লাহ। গত ৩৬ বছরে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে AMI নিরলসভাবে মানবতার পাশে থেকেছে। কোভিড-১৯ মহামারীর ভয়াবহ সময়ে যখন সবাই দূরে সরে গিয়েছিল, তখন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান শাইখ হামজা শহীদুল ইসলামের নেতৃত্বে আল মারকাজুল ইসলামী করোনা মৃতদের দাফন কাফন, গোসল, জানাজা সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে ও শরীয়তসম্মতভাবে সম্পন্ন করেছে। প্রায় ১০,০০০ মরদেহের এই সেবায় তারা ছিল মানুষের শেষ আশ্রয়। রাজধানীর মোহাম্মদপুরস্থ বাবর রোড এলাকায় সংস্থাটির মূল কার্যালয়। এখান থেকেই দেশব্যাপী ও আন্তর্জাতিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সংস্থার রয়েছে নিজস্ব হাসপাতাল ভবন ও জানাজা কমপ্লেক্স নামে দুটি স্বতন্ত্র ভবন, যেখানে মৃতদেহ গোসল, কাফন সহ শরীয়তসম্মত সব সেবা প্রদান করা হয়। রয়েছে আধুনিক ও স্বল্প মূল্যের অ্যাম্বুলেন্স পরিবহন সেবা। আল মারকাজুল ইসলামী এর কার্যক্রম বহুবিধ। আসুন জেনে নিই বিস্তারিত। প্রথমত, শিক্ষা। AMI পরিচালনা করছে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা ও এতিমখানা, পুরুষ ও মহিলা আলাদাভাবে পরিচালিত ১২টির অধিক মাদ্রাসা, হিফজ ও কিরাত বিভাগ, ইসলামী আইন ও গবেষণা এবং আরবি সাহিত্য বিভাগ। দ্বিতীয়ত, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিমূলক প্রশিক্ষণ ও চরিত্র গঠনমূলক শিক্ষা, ইসলামী শিষ্টাচার ও নৈতিকতার শিক্ষা, ব্যক্তিগত আমল ও আত্মোন্নয়ন বিষয়ক দিক নির্দেশনা, খানকা পরিচালনা এবং মাসিক আত্মশুদ্ধিমূলক প্রোগ্রাম। তৃতীয়ত, সেবা। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, অ্যাম্বুলেন্স ও জানাজা সেবা, পুনর্বাসন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন এবং স্কিল ডেভেলপমেন্ট ও আত্মনির্ভরতা কর্মসূচি। চতুর্থত, দাওয়া। পবিত্র কুরআনুল কারীম ও বাংলা অনুবাদ বিনামূল্যে বিতরণ, ইসলামিক বই ও হাদিস সংকলন বিতরণ, ঘরোয়া দাওয়াতি প্রোগ্রাম, ইমাম ও খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ কোর্স এবং জনসাধারণের মাঝে সমসাময়িক দ্বীনি লিফলেট বিতরণ। মৃতদেহ গোসল ও জানাজা সেবা। একজন মুসলিমের মৃত্যু পরবর্তী সকল কার্য যেন হয় শরীয়তসম্মত ও মর্যাদাপূর্ণ, এই লক্ষ্যকে সামনে রেখে আল মারকাজুল ইসলামী স্থাপন করেছে নারী পুরুষের জন্য পৃথক মৃতদেহ গোসলখানা। গত ৩৩ বছরে প্রায় ২ লক্ষের অধিক মৃতদেহের ফ্রি সেবা প্রদান করা হয়েছে। ঢাকা শহরে স্থাপিত এই কেন্দ্রটি ২৪ ঘণ্টা চালু থাকে, যেখানে অভিজ্ঞ এবং ধর্মভীরু কর্মীরা বিনামূল্যে মৃতদেহ গোসল, কাফন ও নির্বাচিতদের দাফনসহ যাবতীয় কাজ সম্পাদন করে থাকেন। অসহায় দরিদ্র পরিবারগুলো যেন আর্থিক অসুবিধার কারণে প্রিয়জনের শেষ বিদায়ে বাধা না পায়, এই ভাবনা থেকেই এই প্রকল্পের শুরু। কোভিড-১৯ কার্যক্রম। কোভিড-১৯ মহামারীর ভয়াবহ দিনে যখন মৃত্যু নিজেই এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল, তখন আল মারকাজুল ইসলামী মানবতার এক নীরব কিন্তু দৃঢ় দৃষ্টান্ত স্থাপন করে। ভয়ে অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির লাশ ঘরের ভেতর পড়ে থাকত, স্বজনেরা ভয়ে গ্রামে পালিয়ে যেত এবং আপনজনরাও পাশে দাঁড়াতে সাহস করত না। এমন নিষ্ঠুর ও হৃদয় বিদারক মুহূর্তে আল মারকাজুল ইসলামী জীবনের ঝুঁকি নিয়ে সেই লাশগুলো উদ্ধার করেছে। যেখানে আর কেউ ছিল না, সেখানে ছিল আল মারকাজুল ইসলামী। মরহুমদের প্রতি শেষ সম্মান নিশ্চিত করতে বিনামূল্যে গোসল, কাফন ও দাফনের দায়িত্ব সম্পূর্ণ ইসলামী শরিয়া অনুযায়ী পালন করা হয়েছে। প্রচারের আলো নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও মানবিক দায়বদ্ধতা থেকেই এই সেবা পরিচালিত হয়েছে। এই কঠিন সময়ে সারা দেশে ২৯,৫৩১ জন থেকে ৬,৮৭২ জন মরহুমকে সম্মানের সহিত শেষ বিদায় দেওয়ার ব্যবস্থা করেছে আল মারকাজুল ইসলামী।
আল মার্কাজুল ইসলামী শুধুমাত্র নিজস্ব উদ্যোগে কাজ করেই থেমে থাকেনি। তারা নিশ্চিত করেছে যে এই মানবিক সেবা এককভাবে সীমাবদ্ধ না থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছাবে। এজন্য সংস্থাটি জেলায় জেলায় প্রশিক্ষণ আয়োজন করেছে, যাতে স্থানীয় কমিউনিটিগুলো একই ধরনের সেবা দিতে পারে। এই সকল কার্যক্রমের নেতৃত্বে ছিলেন সংস্থাটির চেয়ারম্যান শায়েখ হামজা শহীদুল ইসলাম, যিনি ব্যক্তিগতভাবে মৃতদেহ গোসল থেকে শুরু করে প্রশিক্ষণ প্রদান করে কর্মীদের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছেন। তার দিক নির্দেশনায় বহু তরুণ কর্মী তৈরি হয়েছিল। অ্যাম্বুলেন্স সার্ভিস ও ফ্রিজার ভ্যান। ফ্রি ও স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, বিপদের সময় নির্ভরতার হাত। আল মার্কাজুল ইসলামী ১৯৮৯ সালে দেশের প্রথম দিকার ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিকৃত হিসেবে এ সেবা চালু করে। শহর কিংবা গ্রাম, প্রয়োজনের মুহূর্তে রোগী বা মৃতদেহ দ্রুত হাসপাতালে বা নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি সুসংগঠিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়। গরিব, অসহায় মুমূর্ষু রোগীদের জন্য এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এটি শুধু একটি সেবা নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব, যার মাধ্যমে হাজারো প্রাণ রক্ষা পেয়েছে। বর্তমানে রয়েছে ২৪টি অ্যাম্বুলেন্স ও ফ্রিজার ভ্যানের আধুনিক বহর। আল মার্কাজুল ইসলামী জেনারেল হাসপাতাল। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আল মার্কাজুল ইসলামী জেনারেল হাসপাতাল সংস্থার অন্যতম বড় ও মানবিক উদ্যোগ। চিকিৎসা সেবাকে সবার নাগালের মধ্যে আনার প্রত্যয়ে গড়ে তোলা হয় এই হাসপাতালটি। চক্ষু হাসপাতাল। ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় ৩০০ শয্যা বিশিষ্ট আল মার্কাজুল ইসলামী চক্ষু হাসপাতাল। দৃষ্টিহীনতা যেন জীবনের স্বাভাবিক গতিকে আটকে না দেয়, এই লক্ষ্যেই শুরু হয় এ মানবিক মিশন। এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক এবং উন্নত চক্ষু সেবা রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০,০০০ বৃদ্ধ বাবা মায়ের সফল অপারেশন করা হয়েছে। ১২টি মাদ্রাসা। সুশিক্ষা একটি জাতির মেরুদণ্ড। এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে এএমআই দেশ জুড়ে প্রতিষ্ঠা করেছে ইসলামী মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে ছেলেদের জন্য ১০টি ও মেয়েদের জন্য ২টি আলাদা মাদ্রাসা। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক ২টি বিশেষায়িত মাদ্রাসা। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহু আনহু বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথম হিফজুল কুরআন মাদ্রাসা। তারা চর্মচক্ষে কুরআনের আয়াত দেখতে না পেলেও হৃদয়ে ধারণ করে কুরআনের শাশ্বত আলো। এখানে প্রতি বছর ৪০ জনেরও অধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ব্রেইল পদ্ধতিতে কুরআন শিক্ষা গ্রহণ করছে। রমজান কর্মসূচি। প্রতিবছর রমজানে মুসলিমদের রোজাকে সহজ করতে এবং দিন শেষে সন্ধ্যায় অসহায়দের মুখে আহার তুলে দিতে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণ করা হয়। প্রিয় দর্শক ও শ্রোতা, ১৯৮৮ সাল থেকে আজ পর্যন্ত ৩৬ বছরের দীর্ঘ যাত্রায় আল মার্কাজুল ইসলামী দেশ ও জাতির সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে। শিক্ষা, আত্মশুদ্ধি, সেবা ও দাওয়া, এই ৪টি মূলনীতিকে সামনে রেখে যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল, তা আজ দেশের প্রতিটি প্রান্তে মানবতার মশাল হয়ে জ্বলছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত এই মানব সেবা কার্যক্রমে আপনিও হতে পারেন অংশীদার। আপনার দান, আপনার সহযোগিতা পৌঁছে দিতে পারে লক্ষ লক্ষ মানুষের কাছে। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এক কল্যাণময় সমাজ। আল মার্কাজুল ইসলামী, মানবতার সেবায় নিবেদিত।